শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল তাড়াতাড়ি যতটা পারলাম তাড়াতাড়ি করার চেষ্টা করলাম। এই যে কাঁচা টাচা কেচে টেচে সব বারান্দায় দিয়ে দিচ্ছি, চলো তোমাদের দেখাচ্ছি। আর এই যে এখন পুজো করতে যাবো, কিন্তু স্নানটা করলাম ঠিক আছে। আজকেও ধরো টাইমের জন্য অনেকটা ভরা ছিল, তারপর আবার ট্যাঙ্কের জলটা তবু একটু ছিল, কিন্তু এরপরে আর যে গরম হবে ট্যাঙ্কের জল, ওই বৃহস্পতিবার স্নান করতে খুব কষ্ট হয় সকাল সকাল করতে গেলে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো পুজো দিতে চলে যাই, আর দেরি করবো না, কারণ ঠাকুর ঘরে প্রচণ্ড গরম আর বৃহস্পতিবারতে একটু টাইম লাগে। এই দেখো সমস্ত এখানে দিয়ে দিয়েছি, আর এখানে যা রোদ, ফুল প্যান্ট পর্যন্ত আজকে এখানে দেওয়া আছে। সকাল সকাল কাচলে এখানে দিলে হয়ে যায়। চলো পুজো করতে চলে যাই। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে তো যে আছে আজকে বজরংবলী পুজো আজকে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল আমার। দেখো সব গাঁদা ফুল দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম পুজো। কেমন হয়েছে বলো। আর এই যে এই করবী ফুল দিয়েছি, মা লক্ষ্মীর পছন্দের ফুল, এখানেও দিয়েছি। তারপর দেখো পুজো দিয়ে নিচে নামলাম। আজকে টিফিন ওই চিড়ে কলা এগুলোই খেয়ে নিলাম। আর এদিকে দেখো মুগ ডাল ভেজে নিচ্ছি, অল্প করে হালকা করে ভাজবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ তেঁতোর ডাল করব। গরমে তেঁতোর ডালটা খেতে না খুব ভালো লাগে। মুগ ডাল আর মটর ডাল দুটো দিয়েই করা যায়, তবে আমার মুগ ডালটা দিয়ে যেন বেশি ভালো লাগে। যাই হোক একটু হালকা করে ভেজে নিচ্ছি, কারণ বেশি করে ভাজলে আমার গ্যাসের প্রবলেম হয় মুগ ডালটা বেশি ভাজলে। এদিকে দেখো কুমড়ো ভেজে নিচ্ছি, একটু মিষ্টি কুমড়ো, যেটা মিষ্টি কুমড়ো ভাজাটা খেতে বেশ ভালো লাগে। আর আলু ভেজে নিচ্ছি। আর কুমড়ো ভাজতে গিয়ে দেখো কড়াটা কীরকম একটু লেগে কীরকম কালো হয়ে গেল, কিন্তু কড়া গরম করেই দিয়েছিলাম। যাই হোক এদিকে আবার দেখো কাঁচকলা নিয়েছি, একটা কাঁচকলা একটুখানি ছিল, কালকে মাছের ঝোলে বেশি হয়ে যাচ্ছে, ওটা আবার একটু চাকা চাকা করে ভেজে নিচ্ছি। জানি না কেউ খাবে কি না, ভেজেই নিই। আর এদিকে এই যে দেখো 3 রকম ভাজা হয়ে গেছে। আজকে ভাজাটা ভাবলাম কম করব, না বেশি হয়ে গেল। আর এদিকে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, একদম ছোটো ছোটো দেশি ফুলকপি, খুব ভালো ছিল ফুলকপিটা। মানে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তরকারিটা এত ভালো ছিল, ফুলকপি আলুর ডালনাটা খুব, মানে শীতকালের থেকেও যেন বেশি ভালো লেগেছিলো এটা খেতে। এই দেখো, আর কড়াতে তেজপাতা, দারচিনি, একটু লবঙ্গ, সমস্ত ফোড়ন টোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখি একটু টমেটোর চাটনি, এই আমের চাটনি করে নিচ্ছি। টমেটো করতে করতে অভ্যেস হয়ে গেছে, তো গুড় টুড় সব দেওয়া হয়ে গেছে। আর যা টক না আমগুলো, কত গুড় দিলেও যেন হয় না। দেখো আলুও সুন্দর করে ভেজে নিচ্ছে। আসলে যে কোনো তরকারি দেখবে খুব ভালো করে সব ভেজে টেজে নিলে না খুব টেস্ট হয় রান্নার। এবার দেখো মশলা, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, এখানে টমেটো কেচাপও একটু দেওয়া আছে, আর টমেটোও দিয়েছি। টমেটো কেচাপ টেচাপ দিলে তরকারি ভীষণ টেস্ট হয়। এদিকে ওই যে উচ্ছে ভেজে নিচ্ছি তেঁতুর ডাল করবো বলে, দুদিকে চালাচ্ছি। যা গরম লাগছে, মটরশুঁটি সব দিয়ে দিয়েছি, একদম শীতকালীন মানে তরকারি হচ্ছে। দেখো ভাজা ফুলকপিগুলো দিয়ে সমস্ত মশলা টশলা, যেটা আলুটা কষিয়েছি সেটা একসঙ্গে সব মিলে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা দেশি ফুলকপি বলে একটা ফুলকপি ভেঙে যায়নি জানো বন্ধুরা, মানে এত ভালো ফুলকপিগুলো। এই এখন চৈত্র মাসে না, মানে এই সময়টা দেবে এখন ওই ছোটো ছোটো দেশি কপিগুলো উঠবে। তোমাদের দাদাভাই প্রথমে নিয়ে এসেছেন যে বাবা ভালো হবে তো, বলছে হ্যাঁ এত প্রত্যেক বছরই তো আনি এরকম সময় এই কপিগুলো। নুন দেখো ছোটো ছোটো কপি, না দেখছি সত্যি খুব ভালো হয়েছে। আর একটু বেশি করে তরকারিটা করে রাখলাম, যাতে আমার কালকে একটু টিফিনে হয়ে যায়। আর কী বলবো, আর সকালবেলা টিফিনে তরকারি করতে খুব কষ্টই দেখো। আর তেঁতোর ডালে ফোড়ন দিতে হয়, সর্ষে ফোড়ন দিতে হয়, আর একটু আদা থেতো করে তেলের মধ্যে দিতে হয়, খুব সুন্দর একটা স্মেল বেরোয়। আর এত ভালো লাগে, একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দিতে হয়, খুব ভালো হয় ডালটা খেতে। তারপরে দেখো আমার তরকারি একদম রেডি। একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। একটু নিরামিষ তরকারি খেতে ঘি গরম মশলা দিলে খেতে বেশ ভালোই লাগে। একদম ফুলকপি আলুর রসা বলো, রান্না বলো, পুরো রেডি একদম। বলো কেমন হয়েছে। এই দেখো রান্না সব হয়ে গেছে, আর একদম গ্যাস ট্যাস পুরো নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিয়েছি। বাসনগুলো এখানেই দিয়ে বৃহস্পতিবারে, কারণ ওখানে মোচা টোচা হয়ে যায়, তারপর জল টল পড়বে, আর এখান থেকে জলটা গড়িয়ে চলে যাবে। কি ঘামা ঘেমে গেছি, চলো ফ্রেশ হয়ে নিই। এই দেখো খেতে বসে পড়লাম, আর দেখো এখন জানলা একদিকে বন্ধ করে দিতে হয়। কী রোদের তেজ বন্ধুরা, কি বলবো। আজকে তো সকাল সকাল কাচা হয়েছে, সব শুকিয়ে গেছে, গোছানো হয়ে গেছে।
এই যে সব ভাজাভুজি সব নিয়ে বৃহস্পতিবার মানে একটু ভাজাভুজি, আর কাঁচকলা ভাজা আমি কোনোদিন খাইনি, কী বলবো। আর ওই একটু ছিল ভেজে দিয়েছি। আর এই যে সব তেঁতোর ডালটা গরমে খেতে দারুণ লাগে। এই মা মেয়ে দুজনে খেতে বসে পড়লাম। চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো বন্ধুরা, সন্ধ্যে দিতে আসলাম। আর কি সুন্দর এখন একটু হাওয়া দিচ্ছে। সারা দুপুর যা গরম আজকে, কি বলবো বন্ধুরা তোমাদের। মানে একটু তো মানে শুয়েছি, একটু ঘুমাইনি, কিছু করিনি। ঘুম তো রোজ হয় না, তবু না রোজ একটু চোখটা বন্ধ। আজকে কী জানি কিছুতেই হলো না। তো আজকে সব খাওয়া দাওয়া সবই তাড়াতাড়ি হয়ে গেছিলো। দেখো এখন কি সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে। ছাদের এই হাওয়াটা থেকে না যেতে ইচ্ছা করে না, নিচে নামতে ইচ্ছা করে না। কিন্তু আমি তো সন্ধ্যে দিতে এসেছি, যে ঠাকুর ঘরে নাইট যেটা সারা রাত জ্বালানো থাকে সেই নাইট বাল্বটা জ্বালিয়ে দিলাম। ঠাকুর ঘরে মানে মেঝেতেও যা গরম, কি বলবো, খুব ভালো লাগছে। এই গরমকালে সন্ধেবেলায় ছাদে খুব ভালো লাগে। আর শীতকালে হচ্ছে দুপুরের রোদ। গরমকালে একদম ভোরে আসলে ভালো লাগে, সকালবেলা যখন আমি ওই ঠাকুরের ঘরে মুছতে আসি ফুল টুল তুলে, তখন খুব ভালো লাগে। কিন্তু তখন তো আমার সময় নেই। আর এই সন্ধেবেলা আর সারাদিন ছাদে আসতে ইচ্ছা করে না। শীতকালে হচ্ছে সকালে যখন রোদটা আসে 8টার পর থেকে আসতে দারুণ লাগে, মানে দুপুর পর্যন্ত ভালো, তারপর আর ভালো লাগে না। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।